বনে একটা বিরাট সিংহ ঘুমোচ্ছিল। একটা ছোট্ট ইঁদুর কোথায় যাচ্ছে বুঝতে না পেরে সিংহের নাকের ওপর দিয়ে দৌড়ে গেল। সিংহটি জোরে গর্জন করে জেগে উঠল। সে তার বিশাল থাবা ইঁদুরের ওপর রাখল। আমাকে ক্ষমা করো, ইঁদুর চিৎকার করে উঠল। যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি একদিন তোমাকে ঋণ শোধ করব। সিংহ হেসে ফেলল যে ছোট্ট ইঁদুর কখনো তাকে সাহায্য করতে পারবে, কিন্তু সে মজা পেয়ে তাকে ছেড়ে দিল। কয়েকদিন পরে সিংহটি শিকারীর জালে আটকা পড়ে। সে রাগে গর্জন করল, কিন্তু সে মুক্তি পেতে পারল না। ছোট্ট ইঁদুরটি তার কথা শুনতে পেল। সে ঘটনাস্থলে দৌড়ে গেল এবং দড়ি চিবিয়ে খেতে লাগল। শীঘ্রই সিংহ মুক্ত হয়ে গেল। সিংহ বিনীতভাবে ইঁদুরকে ধন্যবাদ জানালো। সে বুঝতে পারল যে ক্ষুদ্রতম প্রাণীটিও অনেক সাহায্য করতে পারে। ইঁদুর হাসল, তার ঋণ পরিশোধ করতে পেরে খুশি হল। সেদিন থেকে তারা সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠল। তারা ছোট বড় পাশাপাশি বন ঘুরে বেড়ালো। সিংহ ইঁদুরকে বিপদ থেকে রক্ষা করল, ইঁদুর সিংহের সঙ্গ ধরে রাখল। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে তারা একটি স্বচ্ছ স্রোতের ধারে বিশ্রাম নিল। সিংহ তার শক্তি এবং দুঃসাহসিক কাজের গল্প বলল। ইঁদুর তার চতুরতা এবং কৌশলের গল্প ভাগ করে নিল। তারা দুজনেই একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিল। বনের অন্যান্য প্রাণী তাদের বন্ধুত্ব দেখে অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল যে দয়া যখন বিরাজ করে তখন পার্থক্য কোনো ব্যাপার না। সিংহ এবং ইঁদুর সবাইকে একটি মূল্যবান শিক্ষা দিল। তারা দেখিয়ে দিল যে বন্ধুত্ব সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায়ও ফুটতে পারে। সূর্যাস্তের সাথে সাথে তারা তাদের বাড়িতে ফিরে গেল। তারা জানত যে তাদের বন্ধন চিরকাল স্থায়ী হবে। সিংহ এবং ইঁদুর তাদের দুঃসাহসে কাজ চালিয়ে গেল। প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হতে থাকে। তারা প্রমাণ করে যে দয়ার ক্ষুদ্রতম কাজও বড় পার্থক্য আনতে পারে, এবং সেই সত্যিকারের বন্ধুত্বের কোনো সীমা নেই। শেষ। দয়া এবং অপ্রত্যাশিত বন্ধুত্বের একটি গল্প।